প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ ও রাত যাপনের আনন্দ উপভোগ করছেন পর্যটকরা। তবে দীর্ঘ প্রতীক্ষার পর পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলেও হাসি ফোটেনি দ্বীপবাসীর মুখে। তাদের দাবি, সীমিত পরিসরে হলেও পুরো মৌসুম যেন উন্মুক্ত থাকে সেন্ট মার্টিনের দুয়ার। দ্বীপ ঘুরে এসে কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার প্রতিবেদন। দীর্ঘ 10 মাস পর ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর বঙ্গোপসাগরের বুকে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। জনসমাগম কম হওয়ায় শান্ত, স্নিগ্ধ ও নিভৃত পরিবেশে অন্যরকম আনন্দ খুঁজে পাচ্ছেন পর্যটকরা। তো বছর বা তার আগের বছর আসার ইচ্ছা ছিল, বাট আসতে পারিনি। অপেক্ষায় ছিলাম যে কবে খুলবে, আর খোলার পরেই হয়তো বা একবার এসে থাকবো। পরে অন্য সময়টাতে যেটা হতো, প্রচুর মানুষের গ্যাদারিং বা অনেক নয়েসি থাকতো। অথচ ডিসেম্বরের আগে এই দ্বীপের প্রতিটি ভোর ছিল দীর্ঘশ্বাসের। সরকারি নির্দেশনা মেনে ডিসেম্বর ও জানুয়ারি 2 মাস প্রতিদিন 2000 পর্যটক ভ্রমণ করতে পারবেন সেন্ট মার্টিন। দ্বীপের 90% মানুষ পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত। বলছেন 2 মাসের উপার্জন দিয়ে সারা বছর কিভাবে চলবে। সবাই পর্যটন ব্যবসার সাথে জড়িত। এই 10 মাস ব্যবসা করতে না পারে মানুষ হাহাকার। 10 মাস পরে চালু হলেও মানুষের মুখে কোনো হাসি নেই, কান্না হাসি, বোবা হাসি। এটা এই পরিস্থিতি থাকলে ভবিষ্যতে অনেক হোটেল রিসোর্ট বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা রিসোর্ট মালিকদের। শঙ্কা হচ্ছে যে আগামী 5 বছর বা 2 বছর এরকম থাকলে অনেক রিসোর্ট বন্ধ হয়ে যাবে। অনেকে হলো তার ঘরের ওয়াইফের স্বর্ণ অলংকার বা জমানো টাকা বা কোথাও থেকে লোন নিয়ে তারা এখানে ইনভেস্ট করছে। এখন সেটা ওই সময়ের কারণে ওই ইনভেস্টটা তুলতে পারতেছে না। সিংহভাগ পর্যটন নির্ভর এই দ্বীপের বাসিন্দাদের দাবি, পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় যেন পুরো মৌসুম জুড়েই সীমিত পরিসরে হলেও পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, সেন্ট মার্টিন।